ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দশমপতি রবিদেব, কর্মপতি রবিদেব মকর রাশিতে গোচর করেছেন আজ 15 জানুয়ারি। এই বিষয়ে ভিডিওটা করব। তাহলে কর্মপতির অর্থাৎ দশমপতির তৃতীয়ভাবে অবস্থান আর এই যে গোচর, এই যে সঞ্চার, মকর রাশিতে রবির সঞ্চার, এর ফল কি হবে, তোমাদের জীবনে কি প্রভাব আনবে, কর্মের উপরে কি প্রভাব আনবে, এটা বিষয়ে সংক্ষেপেই বলবো, চিন্তা করো না। ভিডিওটা মন দিয়ে দেখো, যা বলবো সেগুলো 80% ফলবেই। রবি যদি তোমাদের জন্মছকে দুর্বল না থাকে, যদি পাপ পীড়িত না থাকে, তাহলে এই গোচরে তোমাদের চিন্তার কিছু নেই। কারণ সবথেকে বড় যে কারণটা হলো বৃহস্পতি ও রবির এই দুই মিত্র গ্রহের মধ্যে, অর্থাৎ রাজা ও গুরুদেবের মধ্যে একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, অর্থাৎ চতুর্থ দশম যে দৃষ্টি বিনিময় আমরা বলে থাকি, এই দৃষ্টি বিনিময় হচ্ছে। এই দৃষ্টি বিনিময়টা তোমাদের জীবনে শুভ প্রভাব আনবে, কর্মজগতের সমস্ত বাধা কাটিয়ে দেবে। তোমরা প্রতিভার দ্বারা, তোমরা নিজের পরিশ্রমের দ্বারা নিজেদের যোগ্যতা ও প্রতিভা প্রমাণ করবে। তোমাদের আশেপাশের মানুষজনেরা, আত্মীয় স্বজন ও ভাই বোনেরা তোমাদের কাজের বা কর্মের তারিফ করবে, প্রশংসা করবে। যে ক্রেডিট তারা দিচ্ছিল না এতদিন ধরে, এবার দিতে শুরু করবে, তোমাদের মূল্য বুঝতে শুরু করবে তারা। অর্থাৎ সমাজে তোমাদের নাম হবেই, সমাজে নাম হবেই। গুরুদেব রবিদেবকে দৃষ্টি দিয়ে রেখেছেন, চতুর্থ দশম দৃষ্টি। তো এই দৃষ্টিটা সবসময় শুভ দৃষ্টি, আর এই দৃষ্টিটার ফলে তোমাদের কর্মজগতের সমস্ত বাধা তোমরা কাটিয়ে উঠতে সক্ষম হবে। যে কোনো বাধা তোমরা কাটাতে পারবে। হ্যাঁ, চ্যালেঞ্জ তো আসবেই, কারণ রবির অবস্থান মকর রাশিতে বা শনির ঘরে, এটা ভালো অবস্থান নয়, এটা 1 নম্বর। 2 নম্বর, শনির যে দ্বাদশে রবি থাকছেন, সেটাও ভালো অবস্থান নয়। কিন্তু আবার ভালো আরও আছে, সেটা হলো যে রবি মকর রাশিতে থাকলেও শ্রবণা, ধনিষ্ঠা ও পূর্ব ভাদ্রপদ এই 3 নক্ষত্র থাকার জন্য রবিদেব ভালো ফলই দেবেন। কারণ প্রায় সমস্ত নক্ষত্রগুলোই তার মিত্র নক্ষত্র বা মিত্র গ্রহের নক্ষত্র, তাই ভালো ফলই আশা করা যায়। ভালো ফল মানে হলো, আমি আরেকটা কথা বলে দিই, যে কর্মজগতে যে বাধাগুলো আসে, অর্থাৎ সিদ্ধান্তহীনতায় যে ভোগার যে সমস্যাগুলো আমরা ফেস করি প্রতিনিয়ত, সেই সমস্ত কিছু থেকে আমরা মুক্তি পাব। রবির যখন শ্রবণা ও ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবেন, তখন তোমরা থাকবে প্রচণ্ড কর্মব্যস্ত। অর্থাৎ কর্ম করতে করতে মাসের বহু দিন কেটে যাবে। এই যে 15 জানুয়ারি টু 15 ফেব্রুয়ারি, এই একটা মাস রবিদেব থাকবেন মকর রাশিতে। এই একটা মাস যখন বা যতদিন রবিদেব মকরে থাকবেন, ততদিন তোমাদের ওই মাসটা প্রচণ্ড কাজে ব্যস্ততা বা প্রচণ্ড কর্মব্যস্ততায় দিন কাটবে। শরীর ও মন একটু প্রভাবিত হতে পারে, তবে সেটা চিন্তার কিছু নেই, একটু প্রভাবিত হবে। কারণ যখন রবিদেব তোমাদের রাশি বা লগ্নপতি মঙ্গলদেবের নক্ষত্র ধনিষ্ঠায় প্রবেশ করবেন, তখন তোমাদের জীবনের তোমাদের সব কিছু দিয়ে দিতে হবে। কী করবার জন্য না, কর্মজগতে ভারসাম্য আনার জন্য, কর্মজগতে সমস্ত
কাজগুলোকে, পেন্ডিং কাজগুলোকে ফিনিশ করার জন্য কিছু দায়িত্ব তোমাদের উপর আরও বর্তাবে, সেগুলো মনে রেখো। আরও নতুন দায়িত্ব তোমরা পাবে, এই দায়িত্বগুলোকে পালন করতে গিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কর্মহানি হবার তেমন যোগ দেখছি না। তবে আবার বলছি, জন্মছকে যদি শনি রাহু একসঙ্গে অবস্থান করে এবং তারা যদি কোনোভাবে তোমাদের রবিকে পীড়িত করে এবং দশম ভাবকে পীড়িত করে, তবেই কর্মহানি হবে, না হলে কিন্তু হবে না। কারণ সব দিক থেকে রক্ষা করবেন তোমাদের গুরুদেব। আমি আবার বলেছি, বৃহস্পতি ও রবিদেব চতুর্থ দশম দৃষ্টি দিয়ে একে অপরকে দেখছেন এবং একে অপরকে সহায়তা করার জন্য তাদের যে সমস্ত ভাব তারা সামলে নিতে পারবেন, অর্থাৎ সেই সমস্ত ভাবে তারা শুভ ফল দিতে সক্ষম হবেন। রাহুর একাদশে থাকবেন রবিদেব। তাহলে কি হবে? রাহুর একাদশে যদি আমাদের কর্মপতি রবিদেব থাকেন, তাহলে কর্মজগতে বা কর্ম সংক্রান্ত বিষয়ে আমরা উপকৃত হব। আমাদের কিছু ইনকাম হতে পারে, বা আমরা হঠাৎ কর্মপ্রাপ্তি হতে পারে, আবার আমাদের হঠাৎ কর্ম চলেও যেতে পারে। তবে একটা কথা বলবো, যে চলে যাওয়ার সম্ভাবনা এবছর অনেক কম থাকবে, কারণ ওই যে বললাম গুরুর দৃষ্টি। তোমরা এবার তোমাদের প্রাপ্তি যোগটাই বেশি, তাই তোমরা প্রাপ্ত করবে, পাবে তোমরা। শশ মহারাজ যোগ কিছুদিন পরই শুরু হয়ে যাবে, এপ্রিলের পর থেকেই। তাই চিন্তার কিছু নেই, আকাশ ভেঙে পড়বে না মাথার ওপরে। তোমরা চেষ্টা করবে যে সমস্ত পেন্ডিং কাজ এখনও ঝুলছে মাথার ওপরে, সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে ফিনিশ করার। বস বা কর্তৃপক্ষ যদি তোমাদেরকে কন্ট্রোল করতে চায়, তাদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করবে, কৌশলে হ্যান্ডেল করবে। তাদের রাগ যেন তোমাদের উপর গিয়ে না পড়ে, বা এই জন্য তোমাদের কর্মে যেন কোনো প্রভাব না পড়ে, এটা তোমাদের দেখার দায়িত্ব। শনির ঘরে রবি, অর্থাৎ দাসের ঘরে রাজা, কি বললাম, প্রজার ঘরে রাজা। তো রাজা এখানে অস্বস্তি বোধ করবেন। তো যারা বস হবে, তোমাদের যে বস হবে, তারা তোমাদের কারণে বা তোমাদের ব্যবহারের কারণে একটু হলেও আনইজি ফিল করবেন। তবে সেটা মারাত্মক কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। রাজারও বিচার হবে, এবং সেটা দিতে পারে একমাত্র শনিদেব, কারণ শনি হলো একমাত্র গ্রহরাজ যিনি সবাইকে মানে দোষ করলে শাস্তি তাকে দিতেই হবে। তিনি দেন, তিনি কর্মফল দাতা, তিনি বিচারক, তিনি বিচার দেন, রায় দেন, শাস্তি দেন, কর্মফল দেন। যদি কোনো কর্মের পথে যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো ভুল থাকে, তাহলে অবশ্যই কর্মফল তাকে ভোগ করতেই হবে, সে রাজা রবি হোক আর দেবগুরু বৃহস্পতি হোক। শনির ঘরে রবি যখন আছেন, তো রবিদেবকেও একটু মেপে চলতে হবে, এটা রবিদেব নিজেও জানেন। তাহলে কি কর্মজগতে ভীষণ বড় কোনো সমস্যা দেখা দেবে? একদমই না। ওই যে বললাম, চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকবেই। আবার বলছি যে কর্মপতি রবিদেব তুলনামূলকভাবে এই মাসে অনেক ভালো অবস্থায় থাকবেন। তবে আবার বলছি, পরের মাসে কিন্তু আবার বেকায়দায় পড়বেন, তো সেটা পরে হবে। কিন্তু এই মাসটা তোমাদের জন্য খুব শুভ একটা মাস। কর্ম নিয়ে তোমাদের কোনো কিছু ভাবতে হবে না, নতুন কর্মপ্রাপ্তি হবে। আর অনেকের যদি খুব অবস্থা খারাপ থাকে রবির, তাহলে বৃশ্চিক রাশির জন্য ওই যে জাতকের রবি খারাপ থাকবে, শুক্র রাহু এবং শনি দ্বারা আক্রান্ত হবেন, সেই সমস্ত জাতকেরই কর্ম চলে যেতে পারে, এটা মাথায় রেখো। তাহলে আমি এটাই বলবো যে বৃশ্চিক রাশির জন্য এই যে গোচর ফল আসছে বা গোচরটা এসেছে, তো রবির যে সঞ্চার হচ্ছে মকর রাশিতে, এটা 100-র মধ্যে 80% শুভই বলা যায়। তাই চিন্তার কিছু নেই, কর্মজগতে তোমরা সফল হবে, উন্নতি হবে, প্রমোশন পাবে। তো এটাই হলো আসল কথা। এই সঞ্চার তোমাদের জন্য শুভ, বারবার বলছি। তাই বারবার এটাই দায়িত্ব হবে যে শনি কখনো গড়িমসি পছন্দ করেন না, দীর্ঘ সূত্রিতা পছন্দ করেন না।
দীর্ঘসূত্রিতা, গড়িমসি, আজ করব কাল করব, আজকের কাজ আজই করতে হবে, এই সবটা মাথায় রেখো। আর বাকি ওই যে বললাম, ঢিলেমি দেওয়া চলবে না কোনো কাজে। এই হলো তোমাদের এই মাসের মেসেজ। তো কিছু কর্মজগতে তোমাদের কিছু আয় ইনকামও হতে পারে, অর্থাৎ কাজের জায়গায় ফাটকা কিছু ইনকাম হতে পারে। রাহু, ওই যে বললাম রাহুর একাদশে রবি আছেন, তো ভালো একটা কম্বিনেশান, এই পজিশনটা খুব ভালো। তো চেষ্টা করবে যদি ফাটকা কিছু ইনকাম হতেও পারে কর্মের জায়গায়, কর্মের জন্য অ্যাক্টিভ থাকো। আর আরেকটা কথা বলবো যে পেটের সমস্যা থেকে যারা ভুগছো এই সময়, তাদেরকে বলবো যে পেটের দিকে, বিশেষ করে লিভারের দিকে নজর রাখো। তো এই ছিল আজকের বিষয়বস্তু। নমস্কার।